হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। আজকে আমার দিদি আর জামাইবাবুকে নেমন্তন্ন করেছি, তো এখন তারই আয়োজন চলছে। তো আজকে বানাবো আলু বিরিয়ানি আর চিকেন চাপ। তো সেই কারণে আলুগুলোকে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, একটু বিরিয়ানি মশলা আর একটু কেওড়ার জল। আর এখানে দেখো আমার বর কফি বসিয়ে দিয়েছে। তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো একটু কফি খেতে মন চাইছিল। আর এখানে দেখো আমার ছোট ভাইজি মিষ্টু চলে এসেছে আমাকে হেল্প করতে। তো এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, আর এদিকে কফিটাও হয়ে গেছে। তো আমার বর রান্না করতে না পারলেও কফিটা কিন্তু দুর্দান্ত বানায়। তো এখানে মিষ্টুকে 1 কাপ দিয়ে দিল, আর আমরাও কিন্তু খেয়ে নিলাম। আর তারপর দেখো মিষ্টু পেঁয়াজ কেটে এখন বেরেস্তা করে নিচ্ছে। তো বিরিয়ানিতে তো বেরেস্তা লাগবেই। আর তারপরে কিন্তু আমি সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিলাম। আর এরপর কিন্তু আলুটাকে একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে বিরিয়ানি মশলা, টক দই সব দিয়ে কিন্তু কষিয়ে নেবো। তো সবটা দেখানো তো সম্ভব হচ্ছে না, তাই মুখেই বলে দিলাম। আর এদিকে দেখো বিরিয়ানির লেয়ারিংও শুরু করে দিয়েছি, আর চিকেন চাপটাও বসিয়ে দিয়েছি। আর মিষ্টু তো আমাকে সব কাজই হেল্প করে দিচ্ছিল। তো ও কিন্তু বেরেস্তা আর কষানো আলুটা কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছিল। আর সব শেষে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিলাম। এদিকে চিকেন চাপটাও হয়ে এসেছে। তো এখন মিষ্টুকে তুলে দিচ্ছি 1 পিস মাংস, তো টেস্ট করার জন্যে ঠিকঠাক হয়েছে কি না। তো মিষ্টু তো মাংস পেয়ে ভীষণ খুশি। তো কিন্তু প্রচণ্ড গরম, তাই ও ফুঁদিয়ে ফুঁদিয়ে ওটাকে টেস্ট করে নিচ্ছিল। আর এদিকে দেখো আমার দিদি আর জামাইবাবুও চলে এসেছে। আর আমাদের বাড়ির থেকে আমার বাপের বাড়ির দূরত্ব মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। তো এই কারণে কিন্তু দিদি নাইটি পরেই চলে এসেছে। আর ওরা ছিল না, একটু কাজে বেরিয়েছিল, তাই অনেকটাই কিন্তু লেট করে এসেছে। তাই মিষ্টু আর আমার মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর আমার বরকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর দেখো দিদি আবার মিষ্টিও নিয়ে এসেছে আমাদের জন্যে। তো এরপর দিদি আর জামাইবাবুকেও খেতে বসিয়ে দিলাম। তো ওদেরকেও দিয়ে দিচ্ছি। আর জামাইবাবুর কাছ থেকে কিন্তু রিভিউটাও কিন্তু নিয়ে নিয়েছি কেমন হয়েছে। তো জামাইবাবুর তো বিরিয়ানি আর চিকেন চাপ দুটোই ভীষণ ভালো লেগেছে, আর আমার দিদিরও খুব ভালো লেগেছে। আর ও তো সবসময় আমার হাতে বিরিয়ানিটা খেতেই বেশি ভালোবাসে। আর আমি যখনই বিরিয়ানি করি তখনই কিন্তু অনেকটা করেই করি, কারণ আমার কাকার বাড়িতে দিই, তারপর আমার দাদা বউয়ের জন্য পাঠাবো। কারণ ওরা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার বাবা মা, আমার বড় ভাইজি কিন্তু বিরিয়ানি একদমই পছন্দ করে না। তো সেই কারণে কিন্তু আমার বড় ভাইজি খেতে আসেনি, এখানে দেখতেই পাচ্ছ। তো মিষ্টু এসছে, ও খেতে ভালোবাসে। আর সব শেষে আমিও খেতে বসে পড়লাম। আর এখন দেখো দুই বোনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।